ওই ডোডো কি চড়ছো ডোডো? ডোডো রে কি চড়ছো? গাড়ি গাড়ি? ওরে না না কি মজা, ফুল মজা হচ্ছে ডোডো গাইস। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। লাভা হাঁটু লাভা না লাভা হাঁটু। চলো ঢেউ দেখো গাইস, ঢেউ কোথা থেকে কোথা ঢেউ আসছে। দেখ 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 কেমন লাগছে রে তোদের? তো চলো আমরা এখন চা খেতে এসেছি গাইস, আর এখানে চায়ের কাপগুলো দেখো কত সুন্দর সুন্দর মাটির। তো গাইস চলো, এই হলো দীঘার মেন গেট, ভেতরে ভিডিও করতে দেবে না। হ্যাঁ সেই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমরা সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছি, আর এখন 5:30টার টাইম হয়েছে আমাদের। আমরা যাবো একটা জায়গায় গাইস, যেটা হচ্ছে সাঁতরাগাছি টু মেছেদা লোকাল, যেটার সাহায্যে আমরা যাব দীঘা। আর আজকে আমাদের দীঘা পৌঁছাতে সময় লাগবে 11টা থেকে 11:30। তো চলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ডোডো ঘুম থেকে উঠে পড়েছে। আর সকালের ভিউটা দেখো গাইস, এই দেখো ওয়াও, এখনো সানরাইজ হয় না গাইস, হালকা হালকা কুয়াশা পড়ছে। আর ডোডোকে ওপরে নিয়ে চলে এসছি আমি। ডোডো আমরা ওপরে, ও চলো। ডোডো এখন দুধ খাবে, খেয়ে দিয়ে ডোডো প্যান্ট জামা পরে বেরিয়ে পড়বে, ঠিক তো? এখান দিয়ে ভিউ দেখো গাইস, তোমাদের আর একটা ভিউ দেখাচ্ছি চলো। এই দেখো গাইস, চাপা ফুলের গাছটা দেখো গাইস কত সুন্দর হয়েছে, সকাল সকাল শিশির ধরে রেখেছে গাইস। আর এখান দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখো গাইস, পুকুরে কি সুন্দর গাছের ছাপ পড়েছে দেখো, দেখতে পাচ্ছিস? চলো এই দেখো, এটা হচ্ছে কি গাছ? ফুল গাছ নয়, এটা হচ্ছে ধনেপাতা গাছ, বুনো ধনেপাতা গাছ। তো গাইস ডোডো এখন নন খাচ্ছে, চলো। আর পাখিগুলো কেমন নন খাচ্ছিল বলে দাও। আগাবো নাকি? তো গাইস চলো আমরা রেডি হয়ে গেছি, ডোডো জামা ফামা পরে চশমা ফশমা পরে একদম রেডি। আমরা দীঘা যাচ্ছি এখন, চলো। আমাদের গাড়ি আছে 7:33-এ গাড়ি। তো চলো তাড়াতাড়ি প্ল্যাটফর্মে পৌঁছতে হবে, পৌঁছে তারপরে গাইস সেই ছাগলগুলোকে দেবো, এরা সব আজকে লোকের খাবার হয়ে যাবে। বেরোচ্ছে না কেন? দাদাকে বেরোতে বল, মামাকে বেরোতে বল, মামাকে বেরোতে বল, বেরো বেরো বেরো। চললে আজকে দোকানদারি করতে, সমুদ্র কোথায় গেল? বেরোতে বলবি তো। তো গাইস আমাদের ব্যাগসও বাঁধা হয়ে গেছে দেখো, সুটকেস। আর ভোরের বেলা দেখো কেমন লাগছে দেখো গাইস, বলে তো বলে তো। এই হলো মন্দির। তুমি বসছো কেন? দাঁত ডোডো বসে পড়েছে গাইস, এই রাম রাখো। থাক, ছেদো ছেদো, ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে। তোমার ঘড়িতে কটা বাজে দেখি? 7। রেডি হয়ে গেছে এখন, বেরিয়ে পড়েছে দীঘা যাওয়ার জন্য। আমাদের লোকটা কোথায় গেল? এই দেখো ডোডোর দাদু দেখো কত বড় ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের 7:33-এর গাড়ি ধরতে হবে, আর আমরাও চলে যাবো। চলো আমরা আগে টোটো উঠে যাই। গাইস আমাদের গাড়ি এসে গেছে, আর আমরা উঠে পড়বো এখন। তুই বসে পড়, তুই বসে পড় আগে, তুই বসে পড়, ঝাপাঝাপ বসে পড়, ঝাপাঝাপ। তুই বসে পড়। কোনটায় বসবি, কোনটায় বসবি? ওইখানে কেন? এইটাই এইটাই তুই একা চলে যা, যা, তোকে নিয়ে যাওয়া হবে না, আমরা যাবো না কেউ, তুই একা চলে যা। তো গাইস ডোডো দেখো বসে পড়েছে কীভাবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, হয়ে যাবে। তো গাইস এখন 6:13 টাইম হয়েছে, আর আমরা এখন বাগনানের স্টেশনের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই। আর আমি কিরম বসেছি তোমরা দেখে হয়ে যাবে। তবে টোটোতে আমরা অনেক কিছু কজন আছি, মোট 6 জন আছি। এইটা লাইফের ফার্স্ট ফিলিং যে এইভাবে বসে আমাকে যেতে হচ্ছে। চলো ভালো লাগছে। আর সানরাইজ হয়ে গেছে দেখো, এই দেখো ভোরের, বা এখান দিয়ে সূর্যটাকে পেলাম। এর আগে সবসময় টোটোর পেছনে ছিল, এখন সামনে এসেছে। চলো আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, আর আমাদের 7:33-এ বাগনান থেকে ট্রেন আছে সাঁতরাগাছি টু মেছেদা। গাইস তো আমরা হাই রোডে উঠে পড়েছি দেখো, এবার এই রোড ধরে আমরা বাগনান স্টেশনে যাব। আমাদের টিমটা এই দাদা বলছে নেবে অন্য টোটো চড়বো, কিন্তু এতে যে ফিলিংস আসছে দীঘা যাওয়ার, যে মনে থাকবে। আর গাইস শীত কবে পড়বে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে, বেশ ভালো লাগছে ভোরের দিকে। এখন 6:30 বাজতে যায়, আর আমাদের 7:33-এর ট্রেন আছে। বাগনান রোডটা দেখো কত সুন্দর চোখে সাইডে বসে আছে।
কত পাখি দেখ। তো গাইস এগুলো সব পানকৌটি বোধ হয়। হ্যাঁ, কত পানকৌটি বাসা বেঁধে রেখেছে দেখো, পুরো গাছটা সাদা হয়ে রয়েছে। চলো আমরা স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আজকে। স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার পানকৌটি না, কোথায় পেঁচা? ওই তো পেঁচা উল্টো দিকে মুখ করে বসে আছে। না না, ওই যে টিপ যাই হোক চলো দেখি কাছে হবে ওইটা। হ্যাঁ বাবা, না পেঁচা ওই তো মুখ আছে। এই দেখো গাইস কত পানকৌটি দেখো। এই দেখো কত পানকৌটি, পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে। আর সেকেন্ডে দেখো সূর্য উঠছে, দারুণ লাগছে। দেখ বন্দে ভারত চলে গেল। ওই না, দেখেছিস গাড়িটা? ট্রেন ট্রেন, ওই দেখ গাইস এক্ষুনি বন্দে ভারত এক্সপ্রেস গেল। আর আমাদের প্রথম দেখলাম একবার, ঠিক তো দুটোও দেখলো প্রথম নাকি? ঠিক টাইমে ক্যামেরাটা অন করেছি গাইস, নাহলে দেখতে পেতাম না। ঠিক তো দুটো। চলো পূজা, বন্দে ভারত এক্সপ্রেস দেখলে? দেখুনি? এই হলো রাগী লোক। আমি বুঝতে পারিনি যে যাবে, হট করে বেরিয়ে পড়েছে ওটা। ডোডো দেখে নিয়েছে ডোডো। হ্যাঁ কি? হ্যাঁ তো হাত দিয়ে দাঁড় করিয়ে যেতে পারতে তাহলে। হ্যাঁ বস 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 বস। তো গাইস আমাদের একজন আসছে, এই ট্রেনেই আসছে বোধ হয়। অরুণদা, অরুণদা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল রে ভাই? সাদা ট্রেনে নেই নেই। দীঘা যাবো আমরা, অরুণদা যাবে মেদিনীপুর। এই তো এই তো এই তো। তো গাইস দেখো কত ফুল, দেখো দোপাটি ফুল ওখানে। আর এই এই দেখ কাকার কাছে ফুল দেখ। এই দেখ কাকা, কাকার হাতে কত সুন্দর 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 গাইস, কত ফুল দেখো। বেলা এখন 12টা পর্যন্ত চলবে। এই পদ্ম ফুলগুলো দেখি একবার, তোলো। এগুলো কত করে পিস বিক্রি করবে? 6 টাকা করে পিস। হেভি সুন্দর, পুরো একদম টাটকা তুলে নিয়ে এসছো নাকি? তো গাইস কাকার হাতে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল দেখো। আমাদের গাড়ি কখন, আমাদের গাড়ি কখন আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে। তবে আমাদের গাড়ি কখন আসবে? তোমাদের গাড়ি পূজা রেগে বোম হাওড়া আসছে আসছে। আরে টোন কাটো কাটো, কি করা যাবে? খিদে লেগেছে, দেবো থালা ফালা দেবো, ভাত পা দেবো। তো গাড়ি দেখো আমাদের সাঁতরাগাছি পেছেদার লোকাল চলে এসছে। আমরা এই ট্রেনেই দীঘা যাবো। চলো, ট্রেন অনেকটা খালি আছে গাইস, সবাই রেডি হয়ে গেছে উঠবে বলে দীঘা যাওয়ার জন্য। কোলাঘাট বিচ, দারুণ লাগছে। অনেক কটা লেন আছে ওখানে। তো গাইজ আমরা পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। দেখো এই হলো পাঁশকুড়া স্টেশন। বাপরে, আর এই পাঁশকুড়া স্টেশন থেকে গাইজ আমাদের লাইন চেঞ্জ হবে আর আমরা যাবো দীঘা। তো চলো, দাদা গেছে ওইদিকে 10 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য এখানে গাড়ি দাঁড়াবে গাড়ি। আর সেই কারণে আমরা কিছু টিফিন কিনতে গেছি, দেখা যাক কোথায় আসে, কখন আসে। আমাদের গাড়ি শুধু ছুটছে আর ছুটছে গাড়ি, কখন আসবে আমাদের দীঘা। চলো দেখতে থাকি শুধু। 6টা পর্যন্ত খোলা থাকে, 6টা। ডোডো দুষ্টুমি চলছে এখন ট্রেনের মধ্যে গাইস, ট্রেনে ভিড় দেখো।
ট্রেন বন্ধ, পুরো ট্রেনে ভিড়। বুঝতে পেরে গেছে গাইস, দীঘা স্টেশন এসে গেছে। চলো দেখ কত নামানো হচ্ছে, লোক ভিড়ে ভিড়। দেখো কীভাবে নামবে সব, এই দেখো গরুর মামাকে দেখো। চ দীঘা স্টেশন এসে গেছে। চল দেখ লোক আসতে পাগল, দেখো গাইস কিরমভাবে নামছে আবার উঠছে। নামতে দাও। বাপ রে ভিড়টা দেখো, রে বাবা। নামতে দাও, 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 দাঁড়াও। ও ভিড় গাইস, এত লোক সব কোথায় থাকবে? হোটেলে রুম ফাঁকা থাকবে তো অমরদা? কত লোক দেখো, স্টেশন ভর্তি লোক, প্রচুর লোক প্রচুর। আর আমরা এসে এখানে দাঁড়িয়ে পড়েছি, ভিড়ে হাঁটতে পারছি না আমরা। তো গাইস চলো আমরা দীঘা স্টেশনে চলে এসেছি। আর দীঘা স্টেশনে ভিড় দেখো কত। আর এখান থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সেই দেখো হালকা। তো গাইস পুরোপুরি আমরা 12টার সময় দীঘায় নামলাম গাইস। আর দীঘা স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ছি, এখন বাইরের দিকে যাব। কোন দিকে কী আছে জানি না ঠিক, চলো দেখবো। এখানে দেখো জল খাচ্ছে লোক কত। আর টোটো তো আমার ফুল ছাড়তে চাইছে না, সেই দেখে আমার চলে যাচ্ছে। এই দেখো টিকিট কাউন্টার দেখো। হ্যাঁ বাবা, এটা কি নৌকা? নৌকা কোথায় গেল তোর মা দাদা, কোথায় গেল তো? তো গাইজ এরা দেখো, এরা এন্ট্রি নিচ্ছে দীঘায় এসে। এরা চলো আমরা সবাই ফার্স্ট বার এলাম দীঘাতে। চলো হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? আবার খারাপও লাগছে। চলো হোটেলে গিয়ে দেখি, হোটেল আগে খুঁজি গাইস, তারপরে হোটেলে রুম নিয়ে আগে একটু রেস্ট নিই, তারপরে বেরোবো। তো গাইস ট্রেনে করে শুধু এলে হবে না, এসে আবার হোটেল রুম নিতে হবে, সেই কারণে ঘোরাঘুরি চলবে। চলো এখন দেখি কি হোটেল নিই, কি রুম নিই, কেমন কি হয়। চলো দীঘার সমুদ্র বিচ, যেটা হচ্ছে নিউ দীঘা থেকে সমুদ্র বিচটা খুব কাছে, আর ওখানে স্নানও করা যায়, সেই কারণে আমরা ওল্ড দীঘায় গেলাম না গাইস। তো গাইস চলো পূজালা শেষমেশ মেনু কার্ড দেখছে, কি খাবে? সবজি ভাত খাবো বুঝলে। আর এখন 1:30 বাজে যায়। চলো এখানে মেনু কার্ড দেখো, সবজি ভাত কত দেখাচ্ছে? ভেজ থালি 70 টাকা কি দেখাচ্ছে? তো গাইস এদের ওই ভেজ থালি 70, স্পেশাল ভেজ থালি 80 টাকা হচ্ছে এক থালি। তাহলে ডিম নিলে 80 টাকা পড়ে যাবে এক থালি। হ্যাঁ তাহলে 80 টাকা এক থালি নিয়ে চিকেন থালি। মায়ের কোলে বস না, তুই তোর মায়ের কোলে বস না, চেয়ার টেবিলে কেন বসছিস? না 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 বাবা, সিটটা উঁচু আছে না। গাইস দেখো সবজি ভাত এসে গেছে। সবজির সাথে কী কী আছে দেখো গাইস, ভাত আছে, আলু ভাজা আছে, স্যালাড দিয়েছে, এখানে বাঁধাকপি দিয়েছে গাইস। সবাইকে বাঁধাকপি, ডাল দিয়েছে। কি বাকি আছে তোমার? পটলের তরকারি। কার কোনটা পড়ে নে দেখ, বাঁধাকপি কোথায় গেল? আচ্ছা ছেড়ে দাও। এটা কি আছে দাদা? পটল। আচ্ছা আলু পটল কার লাগবে নিয়ে নাও। তো আমরা সব দুপুরে খাবার খেতে বসে পড়েছি গাইস। এখানে আলু পটলের তরকারি, সবজি, এখানে বাঁধাকপির তরকারি, এখানে আলু ভাজা আর শসা, আর সঙ্গে ডিমও আসছে গাইস। চলো খুব জোর খিদে পেয়েছে, এখন খাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তো হোটেলে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা ঘুরি করে যা লেগেছে মাথা। তো গাইস দেখো এখানে দীঘাতে হোটেল ভর্তি, পুরো হোটেল। আর সেই সোজাসুজি যাচ্ছে যে পূজারা, সেখানে হচ্ছে সি বিচ। আর গাইস আমরা এই হোটেলটায় আছি, হোটেলটার নাম হচ্ছে ডে নাইট। তো চল আমার এসে গাইস এখানে এসে যেভাবে হোটেল খোঁজা, হোটেল খুঁজে খিদে এত জোর পেয়ে গেছিলো বলার মতো না। দুপুরে লাঞ্চ করতে তবে যদি আমার শরীরটা একটু দিল, একটু শুয়েছিলাম। চলো এখন সি বিচে যাচ্ছি, ঘুরে আসি, গিয়ে দেখি কেমন লাগে।
আর এখানে হোটেলগুলো দেখো জাস্ট, যেমন পয়সা তেমন হোটেল গাইস। আমরা না না, ও যাবি? আমার তো যাচ্ছি, বলো এই দেখো রোডে যাচ্ছে। আমরা যে রুমে আছি সেই রুমটা খুবই ভালো গাইস, ডবল বেডের রুম, বেশ ভালো। আমাদের রুম নিয়েছে 3600 কত, 3700 কাটা জিএসটি নিয়ে গাইস। তো গাইস দেখো সানসেট হচ্ছে, আর আমরা ঠিক 3:30 পৌনে 4টের সময় এসেছি দীঘার বিচে। এখন দেখি এটা হচ্ছে নিউ দীঘা গাইস, আর এই নিউ দীঘাতেই সমুদ্রে নামা যায়। ওয়াও, কত হোটেল দেখো গাইস, জাস্ট অসাম, পুরোপুরি পুরীর মতো অ্যাকচুয়ালি গাইস। ফন্টে একটু বেশি রেট আছে আর ভিতরে একটুখানি অল্প রেট, যাই হোক খুব একটা কম নয় গাইস। টোটোর কাঁচা ঘুম এখনো ভাঙেনি কিন্তু, টোটো ঘুম পাচ্ছে এখনো। তো সমুদ্রে চান করবি? হ্যাঁ করবি না, দেখবি? তো দেখবো। নিউ দীঘাটা ঠিক গাইস এরকম, কত লোকজন দেখো স্নান টান করে ফিরছে। আর এখন টাইম 4টে, এই সময় নাকি সমুদ্রে নামাটা নাকি ঠিক সময়। চলো দেখি। আর গাইস পূজা আর আমার এবছর, কারণ কি এটা প্রথম দীঘা আসা, সবার প্রথম। কে জানে, আমি জানি না, আমার দীঘা প্রথম আসা। চলো, ভালো লাগছে। টোটো গাড়ি দেয়, এইসব গাড়ি চলে। হ্যাঁ, এগুলো থার চলছে, থার। এখানে বাচ্চাদের জন্য ভাড়া দেওয়া হয় বোধহয় গাইস। আর দীঘার সি বিচে শুধু ডাব আর ডাব। এই দেখো, আবার এদের ওই অমরদা, এখানে পয়সা দেওয়ার ব্যাপারে অনলাইন আছে, অনলাইন ডাবের। ডাব খাও, অনলাইন পে করো। কত ডাব দেখো গাইস, কেরালা হয়ে গেছে, কেরালা পুরো কেরালা। কত বিশাল বিশাল ডাব, ওয়াও। এই মাসিমা ডাব বিক্রি করছে। আর এটা হচ্ছে টাওয়ার, যেখানে উঠে সব লক্ষ্য রাখবে আর কি সিকিউরিটি গার্ডরা। যাই হোক, তো গাইস সমুদ্রে যদি কেউ নামো তাহলে এখানে এরকম বিক্রি হচ্ছে সমুদ্রে, প্লাস্টিকের কভার সমুদ্রে রেখে তারপরে এই ও নাও, খুব সুন্দর তো গো, দারুণ লাগছে। ডোডো ডোডো, দারুণ লাগছে তো রে। ওয়াও, বিশাল বড় যে সি বিচটা। বোল্ডার আছে কিন্তু ভাটা আছে বলে সমুদ্র কোথায়। এই দেখো গাইস, সানসেট হচ্ছে আর বোল্ডার আছে কিন্তু সমুদ্র কোথায়। ওয়াও, ভিউটা দেখো জাস্ট গাইস, দীঘার ভিউ দারুণ। কোথা থেকে, সেই জায়গা থেকে গাইস পুরোপুরি সেই পর্যন্ত বিচটা। আর ভালো ঢেউ হচ্ছে, আওয়াজ খুব সুন্দর হচ্ছে, দারুণ লাগছে গাইস। চলো, ওয়াও। ডোডো ডোডো, কি দেখছিস বাবা? তো গাইস চলো, এরা সব কেমন লাগছে রে তোদের? তো এই দেখো গাইস, এগুলো হচ্ছে ওয়াও, এই গাড়িগুলো চড়া যায়। কত করে ভাড়া, কত করে? 50 টাকা করে। আচ্ছা, আগে দেখে আসি, আগে ঘুরে আসি। তো গাইস ঘোড়া দেখো, ঘোড়া কি বিশাল ঘোড়া। টোটো, ঘোড়া দেখ, ঘোড়া কে চড়বে? আমরা আজকে ঘোড়া চড়বো। হ্যাঁ টোটো, তো গাইস সি বিচটা প্রচণ্ড বড়, প্রচণ্ড বিশাল বড়। তার মানে ভাবো জোয়ার হলে পরে পুরো এই বিচটা ডুবে যায়, ঠিক না ওটা? বালি অতটা খুব একটা নেই, কিন্তু পুরীর বিচে পুরো বালি ভর্তি, কিন্তু বালি এইখানটা খুব একটা নেই। ওয়াও, বোট যাচ্ছে দেখো, বোট। চলো সামনেটা গিয়ে ভিডিও করবো। লাভবে তুমি? লাভো। তো গাইস সানসেট হচ্ছে দেখো, আর পুরোপুরি চকচক করছে একদম নিচে আলো পড়তে। আমি বলতে পারছি না, আমাকে ডোডোকে দিও, ডোডোকে দিও আমাকে, ডোডোকে আমায় দিও। সেইখানটা প্রচণ্ড ভিড় গাইস, সেইখানটা এই দেখো, এই জায়গাটা প্রচণ্ড লোক আছে, প্রচুর লোক। তাড়াতাড়ি আয়, লাভা হাঁটু, লাভা না, লাভা হাঁটু। চলো।
ঢেউ দেখো গাইস, ঢেউ কোথা থেকে কোথা ঢেউ আসছে। আই দেখ দেখ দেখ, জুতোটা সেটা খুলে দিয়ে ভেসে না চলে যায়। ঢেউ যা বিশাল বিশাল আসছে গাইস, ওরে না ঢেউ দেখো গাইস জাস্ট, ওরে বাপ রে, বিশাল বড় বড় ঢেউ। ওই হেভি লাগছে হেভি। আর না আমার প্যান্ট ভিজে যাবে রে, এ জুতো চলে যাবে আমাদের জুতো। না আমার পকেটে মানি ব্যাগ আছে। চলো পালিয়ে 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 এদিকে সামনে থাকে বাপ রে, ঢেউ ঢেউ আবার ঢেউ আসছে। তো এই দেখ গাই ঢেউ আসছে, ঢেউ এই দেখো ঢেউ। ওয়াও। তো গাইস দীঘার ঢেউগুলো খুব সুন্দর। আমি ভেবেছিলাম কি নামা যাবে না একদম, কিন্তু ভালোভাবে নামা যাচ্ছে গাইস, অসাধারণ সুন্দর। এই দেখো না, এটা কীর্তি দেখো, এই যে বাবরি, এই গেল 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 গেল, যা 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 যা, এত বড় বড় ঢেউ আসছে। দিল 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 দিল, ওরে বাবরি বাবরি বাবরি। বড় 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 বড়, ওয়াও, ওই গেল 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 গেল, এই তোর মাকে তোর মাকে। গুড, হ্যাঁ ওরম করে ওরম করে পড়ে যাবো পড়ে যাবো, ওরম করলে পড়ে যাবো। ওই দিল, এটা পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও। ডোডো কি চড়ছো ডোডো, ডোডো রে কি চড়ছো? গাড়ি গাড়ি, ওরে না না কি মজা, ফুল মজা হচ্ছে ডোডো গাইস। ও না কি জোর চালাচ্ছে ডোডো দেখো। তো গাইস দেখো সানসেট হচ্ছে এখানে। ভালো লাগছে ভালো লাগছে। হ্যাঁ তোমার নাম কি, তোমার নাম কি? ডোডো। ও না দারুণ লাগছে গাইস। চলো ওই ডোডো ঘুরিয়ে দিয়েছে গাড়ি একেবারে। চলো ওই সারা স্টিয়ারিং ঘোরাচ্ছে সে আমার। তো গাইস এই হলো মজা গাইস, ছোটবেলার মজা। আর পেছনে হাতি যাবে না, সামনের দিকে দেখো। ছোটবেলার এই হলো মজা দেখো গাইস। হলো ঘোরা হয়েছে? হ্যাঁ পালিয়ে পালিয়ে পালিয়ে। কি দেখছো তুমি? চাকা চাকা। ওরে চলো 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 চলো, জোরে 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 আরো জোরে। হ্যাঁ জোরে জোরে। ডোডো বাঘ ডোডো বাঘ ডোডো বাঘ। তো ডোডো বাঘ বাঘ। ডোডো কি মজা দেখো গাইস। চলো হয়ে গেছে, এবার নেমে যাও। ও রে বাপরে, ঠিক আছে চলো এবার নেমে যাও। তো গাইস ডোডোর চড়া কমপ্লিট। তো গাইস দেখো সানসেট হয়ে গেল, দীঘার সমুদ্র খুবই সুন্দর গাইস, দারুণ লাগছে আমার। চলো আর এখন গাইস আমও নামবো না করে চান হয়ে গেছে আমার গাইস। আর সমুদ্রটা দারুণ গাইস দারুণ। আগে যেটা ভাবতাম যে নামা যাবে না একদম, কিন্তু এখন ভালো নামা যাচ্ছে গাইস। তো ভাই এত এখানে ঢেউ, বিশাল ঢেউ ভাই। তোমরা যদি কেউ আসো ভাই খুব মজা করতে পারবে। চলো যত দূরেই থাকো একবার দীঘা ঘুরে যাও গাইস। দীঘার মন্দির
তো দেখবে, তার সাথে সাথে গাইস দীঘার সমুদ্রের ঢেউ তোমরা উপলব্ধি করতে পারবে। চলো এই দেখো এখানে ঢেউগুলো দেখো। আমি ফোন নিয়ে নামছি, জানি না কী হবে, কতদূর আছে তারা। ওই আমার লোকগুলো কোথায় গেল? কোথায় গেল তারা? পূজাকে দেখতে পাচ্ছি না। পূজার বোন কোথায় গেল? যা বড় বড় ঢেউ গাড়ি দেখো। ওরে বাপরে, বিশাল ঢেউ গাইস, বিশাল। তো গাইস চলো, এখন 5:30 বাজে আর আমাদের হোটেলের রুম টুরটা তোমাদের দেওয়া হয়নি, দেখে না। ওরকম লাগছে না। তো প্রথমেই তোমাদের দেখায় একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে এখানে, খুব ভালো। এখানে ডয়ার দেওয়া আছে, এখানে কিছু রাখা যাবে নাকি? যাই হোক, লক দেওয়া আছে। তো যাই হোক, টিভি দেওয়া আছে এখানে, টিভি আমরা চালাইনি। আর ডবল বেডের রুম আছে গাইস, 3 জন করে শোয়া যাবে। আমাদের এইখানটা ঠকিয়ে দিয়েছে গাইস, একটা জলের বোতল দিয়েছে, তাতে 100 টাকা নিয়েছে। 50 টাকা হয়ে যাও। আর গাইস তোমাদের একটা জিনিস দেখায়, এখানে আমাদের বাথরুমটা দেখো, বাথরুমটা খুব ভালো দিয়েছে, ক্লিয়ার বাথরুম আছে গাইস। এই দেখো, বেশ পরিষ্কার বাথরুম, বেসিং আছে এখানে। চলো, কল আছে, ওপরে শাওয়ার আছে, গিজার নেই গাইস। আর তোমাদেরকে এইটা দেখাই, এইটা আমাদের এখান থেকে ব্যালকনিটা দেখো গাইস, জাস্ট অসাম লাগছে আর কি, দারুণ লাগছে। এই দেখো, এদিকে যত সব হোটেলগুলো সব আর কি সব রাইস টাঙানো আছে। সামনে দীপাবলি গেছে, ভাইফোঁটা গেছে, পুরো রাইস টাঙিয়ে পুরো একদম ঝকঝক করছে একেবারে। আর আমরা আছি 4তলা ফ্লোরে গাইস। চলো, আর আমাদের একটা ব্যালকনি দিয়েছে, ব্যালকনিটা পরে দেখো। ভাই ওটা যাবি তো? ওই যাবি তো? চল। তো এই হলো আমাদের রুম ট্যুর। তো চলো, আমরা এখন চা খেতে এসেছি গাইস। আর এখানে চায়ের কাপগুলো দেখো, কত সুন্দর সুন্দর, মাটির ভাঁড় সব। বিস্কুটের কালেকশন অনেক আছে। কে কোনটা খাবে? চা কত করে বলছে? 10 টাকা করে। ওইখানেও চা আছে গাইস। আর আমরা এই রাস্তা ধরে এসেছি, আমাদের এইদিকে হোটেল গাইস। চলো। দশ টাকার চা, ফ্লেভার খুব সুন্দর। চলো, দীঘা এসে দীঘার মার্কেট গাইস এটা পুরোপুরি। এখানে যত দোকান পত্রি সব আছে, বাজার অ্যাকচুয়ালি মার্কেট। খালি জুতোর লেস খুলে যান। তো গাইস এই হলো দীঘার মেইন রোড গাইস। এখান থেকে যায় বাস ফাস যত সব এদিকটা আছে, আর এদিক দিয়ে টেম্পেল আছে, দেখতে যাবো আমরা। চলো, কত কিছু বিক্রি হচ্ছে গাইস দেখো। ওয়াও, অনেক কিছু বিক্রি হচ্ছে। আবার আজকে ভাবছি একটুখানি অন্য কিছু খাওয়া হবে আমাদের। খাম্বা খাওয়া হবে, খাম্বা। তো গাইস আমরা চলে এসেছি। কোথায় গো? আরও যেতে হবে নাকি? ও, আরও যেতে হবে। চলো। তো গাইস এখানের ব্যাপারটা কি একটু দেখি। পুরীর মন্দিরে যাওয়ার আগে কি এখানে কিছু জমা দিতে হবে? ও, এখানে কি জমা দিতে হবে? ও, ফ্রি অফ কস্ট। চলো, এখানে সব জমা দিতে হবে, জমা দিয়ে তারপরে ঢুকতে হবে গাইস। তো গাইস আমরা পুরী অ্যান্ড দীঘা অ্যান্ড পুরীর টেম্পল মন্দিরে চলে এসেছি। চলো, এই দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে, হেভি লাগছে। ওয়াও। তো গাইস আমরা দীঘার মন্দিরে ঢুকার গেটে, মেন গেটের দিকে আছি। দেখো কত লাইন দেখো। আর দুঃখের বিষয় গাইস, আমাদের ভিডিও করতেও দেবে না, আর ফটো তোলা তো বাইরে থেকে তুলতে হবে, শুধু ক্যামেরা ঢুকতে দিচ্ছে ফোন। চলো। তো গাইস চলো, এই হলো দীঘার মেন গেট, ভেতরে ভিডিও করতে দেবে না। হ্যাঁ, সেই কারণে আফসোস গাইস, কিচ্ছু করার নেই। পূজাই এগোচ্ছে। আর বিশাল বড় গাইস, বিশাল বড়। একবার ঘুরে দেখো। পুরীর মন্দিরে
যত বড় জায়গা নয়, এখানে বিশাল বড় জায়গা নিয়ে মন্দির তৈরি করা আছে গাইস। দারুণ। ভিডিও করতে দেবে বলে মনে হয় না গাইস। ভিতরটা দেখো, এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওই দেখো, এই তো। বাবা এই দেখো ঠাকুর, ওই দেখো ঠাকুর। হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বাপ হ্যাঁ। চলো তো গাইস, আমরা একটু ভেতরে ঢুকে গেছি, আর ভেতর থেকে দেখো ভিউটা দেখো কত সুন্দর দেখো। ওয়াও, এখানে একটা পুকুর আছে গাইস। চলো পূজাকে দেখো। ওয়াও, মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে না গাইস, কিন্তু কি করা যাবে, আমাদের ভুল, আমরা দেখতে পাবো না। চলো, দারুণ দারুণ গাইস, ওপরেরটা দেখো। ওয়াও, দারুণ লাগছে গাইস, ভালো লাগছে। এই নারায়ণ ঠাকুর গাইস, নারায়ণ, বুঝতে পারছি কি জানি না, নারায়ণ ঠাকুর। তো গাইস, এই হলো মেন মন্দির বোধহয়। চলো, মন্দিরটা পুরোপুরি বেলে পাথর না কি পাথরের তৈরি জানি না, দারুণ, সব পুরো পাথর দিয়ে তৈরি। বললো আমরা কোথায়? এই দেখ মন্দিরটা দেখ। ওয়াও, দারুণ। আর জগন্নাথ ঠাকুর কোথায় গেল? ওইখান দিয়ে দেখতে হবে। এখান দিয়ে দেখো গাইস মন্দিরটা, যেটা বাইরে থেকে দেখছিলাম, দারুণ করেছে গাইস। পূজা যাচ্ছে ওখান দিয়ে। চলো, জগন্নাথ ঠাকুর দেখা যাবে না নাকি? গেট বন্ধ করে দিয়েছে। ভেতরে কোনো কাজ হচ্ছে জানি না, দেখা যায় বলে মনে হয় না। এই হলো মন্দির। চলো, বেশি কিছু তুলবো না, কারণ আসল ঠাকুর দেখা যাবে কিনা কে জানে। সমুদ্রের আওয়াজ কেউ। জলে